আজকে টাটা আইপিএলে দ্বিতীয় ম্যাচ ছিল হায়দরাবাদ ভার্সেস রাজস্থান। টস করে জিতে যায় রাজস্থান, বল ফার্স্ট নেয়। হায়দরাবাদের ব্যাটিং নামে অভিষেক শর্মা এবং টেভেস হেড। খেলার শুরুতেই কিন্তু হায়দরাবাদের প্লেয়াররা ঝড় বইয়ে দিয়েছিল মাঠে। রানের সংখ্যা এতই যাচ্ছিল যে 4 আর 6 ছাড়া কিছু বলছিলই না অভিষেক শর্মা এবং টেভেস হেড। 4 ওভারের প্রথম বলটাই কিন্তু অভিষেক শর্মা আউট হয়ে যায় মাত্র 11 বলে 24 রান করে। তারপরে ব্যাটিং করতে আসে হায়দরাবাদের হয়ে ঈশান কিষান। তারপর ঈশান কিষান আর টেভেস হেড দুজন মিলে রান বাড়াতে থাকে হায়দরাবাদের। টেভেস হেডের কিন্তু মাত্র 21 বলে হাফ সেঞ্চুরি পূরণ হয়ে যায়। হাফ সেঞ্চুরি করার পর 8 ওভারের শেষ বলটাই কিন্তু একটা টেভেস হেডের ব্যাটের কিনারায় লেগে ক্যাচ উঠেছিল, কিন্তু সেটা রাজস্থানের প্লেয়াররা ধরতে পারেনি। তারপরে 2 ওভার আরও মাঠে ঝড় উঠাচ্ছিল ঈশান কিষান আর টেভেস হেড। তারপরে 9 ওভার 3টি বলে কিন্তু টেভেস হেড আউট হয়ে যায় মাত্র 31 বলে 67 রান করে। তারপরে হায়দরাবাদের হয়ে খেলতে আসে নীতিশ। 12 ওভার 2টো বলে যখন 168 রান 2 উইকেট ছিল, তখন কিন্তু ঈশান কিষানের হাফ সেঞ্চুরি হয়ে যায় মাত্র 25টা বলে। দর্শকরা কিন্তু অনেক খুশি হয়েছিলেন ঈশান কিষানের হাফ সেঞ্চুরি হওয়াতে। 202 রান যখন বোর্ডে ছিল 4 ওভার 2টো বলে কিন্তু রিটিসির উইকেট পড়ে যায় মাত্র 15 বলে 30 রান করেছিল। তারপর ব্যাটিং করতে আসে কিলাসেন। ঈশান কিষান আর কিলাসেন তারপর হায়দরাবাদের রান স্কোর বাড়াতে থাকে। যখন 258 রান 8 ওভার 2টো বলে কিন্তু কিলাসেনের উইকেটটা পড়ে যায় মাত্র 14 বলে 34 রান করেছিল। কিলাসেনের উইকেট পড়ার পর কিন্তু ঈশান কিষানের সেঞ্চুরি হয়ে যায়। 271 রান বোর্ডে ছিল যখন 4 উইকেটে 19 ওভারে মাত্র 45 বলে সেঞ্চুরি করে নেয় ঈশান কিষান। 20 ওভারে হায়দরাবাদে স্কোর ছিল 286 6 উইকেটে। ঈশান কিষান নট আউট ছিল 106 রানে মাত্র 47 বলে। তারপরে খেলতে আসে রাজস্থানের প্লেয়ার সঞ্জু স্যামসন আর এসএসসি জয়সওয়াল। মোহাম্মদ শামি ফার্স্ট বল করছিল হায়দরাবাদের হয়ে। সঞ্জু স্যামসন এবং জয়সওয়াল বেশ ভালোই খেলছিল। তারপরেই কিন্তু 1 ওভার 2টো বলে 20 রান ছিল, তখনই এসএসসি জয়সওয়ালের উইকেটটা পড়ে যায় মাত্র 1 রান করে। তারপর আসে রিয়ান পরার, ক্যাপ্টেন। রিয়ান পরারও বেশিক্ষণ খেলতে পারে না, 2 ওভারের মধ্যেই উইকেট পড়ে যায় 24 রান 2 উইকেটে। রিয়ান পরার মাত্র 4 রান করেছিল 2 বলে। তারপরে আসে ব্যাটিং করতে রাজস্থানের হয়ে নীতিশ রানা। নীতিশ রানাও বেশিক্ষণ খেলতে পারে না, 4 ওভার 1টা বল নীতিশ রানার উইকেটটা পড়ে যায় মাত্র 11 রান করে আউট হয়ে যায়। তারপরে কিন্তু ধ্রুব জুয়েল এবং সঞ্জু স্যামসন রাজস্থানের স্কোর বাড়াতে থাকে। 9 ওভার 5টা বল 117 রান 3 উইকেট, তখনই কিন্তু সঞ্জু স্যামসনের হাফ সেঞ্চুরি হয়ে যায় মাত্র 26 বলে। তারপর টুকটুক করে দুজন রান বাড়াতে থাকে। ঠিক 14 ওভারের মধ্যে কিন্তু সঞ্জু স্যামসনের উইকেটটা পড়ে যায় 37 বলে 66 রান করে সঞ্জু স্যামসন। তার পরের ওভারে কিন্তু ধ্রুব জুয়েলও আউট হয়ে যায় মাত্র 70 রান করে 35 বলে। রাজস্থানের স্কোর এভাবেই বাড়তে থাকে। রাজস্থান মাত্র 20 ওভারে করেছিল 242 রান 6 উইকেটে, আর এই ম্যাচটা জিতে যায় হায়দরাবাদ। যাই হোক, আজকের ম্যাচটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই টিমটা হলো আইপিএলের সবথেকে শক্তিশালী টিম। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরা কি আইপিএলে ফাইনালে যেতে পারবে? আমার তো মনে হয় ভাই এরা যা খেলছে ফাইনাল কাপ নিয়েই ছাড়বে। যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। আর আইপিএলের এইভাবে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরে কোনো এক সময় আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবেন।